আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগতম। আমরা আজকে আমরা কথা বলবো জ্যামিতি নিয়ে, এবং হচ্ছে যে ডুয়েট এডমিশনের টোটাল হচ্ছে চারটা পার্টের মধ্যে জ্যামিতি হচ্ছে অন্যতম। তো জ্যামিতি অনেকেই আসলে ভয় পায় যে জ্যামিতি আসলে অনেক কঠিন। তো আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করব যত সহজে আসলে ম্যাথগুলো সলভ করা যায়। তো আসলে আমরা মূলত হচ্ছে অনলাইন ডুয়েট এডমিশন প্রিপারেশন নিব, এবং হচ্ছে যে যেগুলো কোচিং আমরা মূলত ক্লাসে যেগুলো করেছি সেই ম্যাথগুলো আমি নিজে যেগুলো করেছি সেই ম্যাথগুলো আসলে সলভ করব। তো এখানে বড় বিষয় হচ্ছে যে কোচিং এ আমি আসলে যে ম্যাথগুলো করেছি বা ডুয়েট এডমিশন আসলে আমি যে ম্যাথগুলো করেছি সেই ম্যাথগুলো আপনাদের এখানে করাই দিব, হ্যাঁ, আমার নোট থেকে সরাসরি। তো আশা করব যে আপনারা যদি খুব মনোযোগ সহকারে পড়াশোনা করেন তাহলে হয়তোবা অনেক ভালো একটা আউটপুট আপনারা পাবেন। তো আমরা স্ট্রেট লাইনের অধ্যায় 2 এর 2A অর্থাৎ প্রথম স্ট্রেট লাইনের প্রথম অধ্যায়ের এবং প্রথম অনুচ্ছেদের অঙ্ক করব। তো দেখেন, প্রথমে ম্যাথে কি বলা হচ্ছে যে উদাহরণ 4 নম্বর ম্যাথ। 4 নম্বর বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3-4 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এমন একটি সরলরেখা নির্ণয় করতে হবে যা কি 3-4 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x এবং y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তাহলে x এবং y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তাহলে এবং যেন OA মাইনাস OB ইকুয়াল টু 2 হয়, যেখানে ও হচ্ছে মূলবিন্দু। তাহলে দেখেন, এই প্রশ্ন অনুযায়ী আসলে আমাদের একটা প্রথমে কাজ হচ্ছে ফিগার অঙ্কন করতে হবে। তাহলে ও হচ্ছে মূলবিন্দু, তাহলে ও হচ্ছে মূলবিন্দু যে যার ও কোঅর্ডিনেট হচ্ছে 0 0, x এর মান 0 এবং y এর মান 0। তারা বলছে যে x এর মান x এ হচ্ছে অক্ষকে যদি a বিন্দু সেট করে, তাহলে x অক্ষকে এই যে a হচ্ছে কি x অক্ষকে a বিন্দুতে সেট করে এবং হইতেছে y অক্ষকে b বিন্দুতে। তাহলে এই যে মূল বিন্দু থেকে উপর দিকে হলো y অক্ষকে b বিন্দুতে সেট করছে কে সরলরেখা। তাহলে এইটা হইতেছে b পয়েন্ট থেকে a পয়েন্ট বা a পয়েন্ট থেকে b পয়েন্ট যে রেখাটা সেটা হচ্ছে মূলত সরলরেখা, যাহা কি করতেছে 3 এবং 2 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এখন প্রশ্নে যেটা দেয়া আছে সেটা হচ্ছে OA মাইনাস OB ইকুয়াল টু 2। তাহলে দেখেন, OA মাইনাস OB ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমরা কি কি জানি দেখেন, সেটা হচ্ছে যে OA থেকে টোটাল আমাদের যে ডিসটেন্স সেটাকে আমরা ধরতেছি A, এবং OB থেকে যে ডিসটেন্স সেটাকে আমরা ধরলাম B। তাহলে OA কে মান বসাতে পারি A এবং OB এর মান বসাতে পারি B ইকুয়াল টু 2। তাহলে দেখেন, এখানে যদি আমি A রাখি তাহলে মাইনাস বিটা সমান সমানের বিপরীত পাশে চলে গিয়ে প্লাস হবে। তাহলে a ইজ ইকুয়াল টু b প্লাস 2। আমরা কি জানি, সরলরেখার সমীকরণ আমরা জানি হচ্ছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন x এর মান হচ্ছে কি, যে রেখাটা চলমান সেই রেখাটার প্রথম x এর মান। তাহলে x এর মান হচ্ছে কত 3 এবং y এর মান হচ্ছে 2। তাহলে x এর মান আমি 3 বসাইলাম এবং y এর মান 2 বসাইলাম। বসার পরে দেখেন a আর এখানে b ছিল, তাহলে এর মান যেটা সেটা হচ্ছে b প্লাস 2। ঠিক সেই জায়গায় b প্লাস 2 বসালাম এবং b এর মানকে b রাখলাম। এখন যদি আমরা লসাগু করি তাহলে লাস্ট এর পর্যায়ে এসে এই রেখাটা মানে দ্বিঘাত একটা সমীকরণ পাই, সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 3b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে b এর একটা মান পাই 4 এবং b এর একটা মান পাই -1। তাহলে b এর মানটা যদি আমরা কোথায় বসাবো, এই সমীকরণে বসাই, তাহলে হচ্ছে a এর মান পাবো আমরা 6 আর একটা পাবো 1। তাহলে এটাকে যে সরলরেখার সমীকরণ আমরা বসাই x বাই a y বাই b ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ x এর মান যদি আমি 4 বসাই এবং এর মান যদি 4 বসাই এবং b এর মান যদি এর মান যদি 6 বসে এবং b মান যদি 4 বসে, তাহলে আমার ইকুয়েশনটা আসে 2x + 3y = 12। এবং হচ্ছে b এর মান যদি -1 বসাই তাহলে এর মান আমি পাই 1। তাহলে হচ্ছে টোটাল সমীকরণটা হচ্ছে x বাই a প্লাস হচ্ছে y বাই -1 = 1। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে x - y = 1। তাহলে দুটোই আমাদের অ্যান্সার।